হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হলো জামাই ষষ্ঠী। তো সকাল থেকে উঠে জামাই ষষ্ঠীর তোড়জোড় শুরু হয়ে গেছে। তো দিদি আর নয়নদার আজকে প্রথম জামাই ষষ্ঠী, মানে বিয়ের পর এদের প্রথম জামাই ষষ্ঠী, তাই জন্য একদম খুব ধুমধাম করে আয়োজন করা হয়েছে। তো এখানে সকাল সকাল ব্রেকফাস্টের জন্য লুচি ভাজা হয়েছে, আর বিশাল বড় আয়োজন। আজকে রান্নি হচ্ছে আমাদের বাবা। তো এখানটায় আমাদের আজকে বিশাল মেনু ছিল। তো ফার্স্ট যেটা তৈরি হচ্ছিল এখানে, তো এখানটায় বাবা প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছিল, আর ওদিকে মাও প্রায় নিজের কাজগুলো করে নিচ্ছে। এখানটায় আমি এখন মাংস ম্যারিনেট করছি, এটা হচ্ছে চিকেন। তো চিকেনের মধ্যে যেরকমভাবে আমি অ্যাকচুয়ালি আজকে বলতে গেলে বাবার হেল্পার হিসেবে হয়েছি, কাজগুলো করেছি। তো এখানে বাবা যা যা বলে দিচ্ছে তাই তাই করে গেছি। আজকে সম্পূর্ণ রান্না বাবাই করেছে, এবং খাবারগুলো জাস্ট অসম হয়েছিল, অসম। তো এখানে শুধু আমি একা হেল্পিং হ্যান্ড ছিলাম না, এখানে আমার ছোট ভাই অর্ণব, ও বেশ ভালো কাজ করে দিচ্ছে সব কিছু। তাছাড়া আরও আছে, আরও ছোটো ছোটো অনেক ভাই আছে, তো ওরাও বেশ কাজ করে দিচ্ছে। এখানে যে ক্যামেরা ধরেছিল সে হচ্ছে আমাদের একদমই ছোট ভাই অর্ক। তো যতটা পেরেছে ওর কাজ করেছে। এই যে এখানটায় ওর কাজের নমুনা পাওয়া যাবে। সে তার মেশোর একদম ভালো করে ঘাম মুছিয়ে দিচ্ছে। যা গরম পড়েছে, সত্যি বলতে এত গরমে ওই স্টোভের সামনে বসে রান্না করা ইটস ডিফিকাল্ট। এখানে আমরা শুধু যে রান্নাই করে গেছি তা নয়, আমরা অনেক মজাও করেছি। এরকম হাসাহাসিটাও চলতেই থাকে, আর আমরা ভাই বোনরা যেখানে এক জায়গায় হব সেখানে তো হাসাহাসি চলবেই। হাসাহাসি তাছাড়া অনেক কিছুই চলে। তো এখানটায় এইগুলো ভাজাভুজির প্রিপারেশান, আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে পটল চিংড়ির জন্য। আজকে খাবারগুলো যা দুর্দান্ত হয়েছিল, জাস্ট অসাম। আর এইখানে আমি আর আমার ছোটো ভাই, এই হচ্ছে অর্ক যে লুচি ভেজেছে, তারপরে এখানে চলে এসছে এই পটল চিংড়ির প্রিপারেশন। তো ফার্স্টে মশলা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়ে তার মধ্যে জল একটু একটু করে জল দিয়ে কষিয়ে তার মধ্যে চালমগজ বাটা, তারপর বিভিন্ন রকমের মশলা কী কী দিয়েছে আমি ঠিক দেখিনি, বাট দিয়ে বেশ ভালোই হয়েছে বলতে গেলে। তো এখানে পটল চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে এই জায়গায় মা এখন সব রকম 5 রকম যে ভাজাভুজি দিতে হয় সেই ভাজাভুজি প্রিপারেশান চলছিল। আর আমাদের বাঙালি প্রিয় মাছ বলতে গেলে যেটা হয় ইলিশ মাছ, এটার প্রিপারেশান চলছে। তো আজকে মেনুতে তো দেখাই গেল যে কী কী হচ্ছে। তাহলে ফার্স্ট ছিল ভাত, 5 রকমের ভাজাভুজি, তারপরে পটল চিংড়ি, ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখন প্রিপারেশান হচ্ছে সর্ষে ইলিশ। তারপরে তো আছে চিকেন, আছে মাটন, আছে অনেক কিছুই রয়েছে। তো সর্ষে ইলিশের পরে আমাদের এবারে ফল টল এগুলো গুছিয়ে নেওয়ার পালা। ফলগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে সাজিয়ে নিয়ে শুরু হয়ে যাবে আমাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। তো এখানে ঝুড়িতে আমরা ফল সাজিয়ে নিচ্ছি। এখানে তালের শাঁস, তরমুজ, লিচু, জাম, খেজুর, জামরুল, আম এগুলো দেওয়া আছে। কাঁঠালটা দেওয়ার কথা ছিল, বাট কিছু করার নেই, কাঁঠালের আমাদের দাদার অ্যালার্জি আছে, সো আমরা কাঁঠালটাকে অ্যাভয়েডই করেছি। তো এখানটায় বলতে গেলে একটা ঝুড়িতে যেরকম দিতে হয়, শাশুড়ি মা তার জামাইকে পুরো গোটা ফলের ঝুড়ি দিয়ে দেয়, সেটাই প্রিপারেশান চলছে। তো এখানটায় নয়নদা চলে এসছে, আর মা সঙ্গে সঙ্গে এসেই একদম জামাইকে বরণ করে নিচ্ছে। এনে বরণ করে নেওয়ার পরে এখানে আসলে প্রথমবার মায়ের জামাই ষষ্ঠী, তো মা নিজেই খুব এক্সাইটেড, তো একটু কনফিউজড যে কী করবে না করবে, সব ঠিকঠাক হচ্ছে কি না। তো এখানটায় সবাই ছিল, বড়রা সবাই ছিল। আর এখানে এই যে দিদা শাক বাজাচ্ছে, এখানে বনিমা, তারপর আমার দিদি, মামি সবাই ছিল। তো মোটামুটি এরকমভাবে অনুষ্ঠানটা চললো। এখানে আশীর্বাদ পর্ব চললো, তারপরে গিফট দেওয়া হলো, ফল খাওয়ানোর ছিল। তো এইসব করে মোটামুটি জামাই ষষ্ঠী একদম ভালো কেটেছে। তো এখানটায় প্রিপারেশন সবই রয়ে গেছে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।